শীতের দিন আসলে এই সবজিটাকে আমার মাঝে মধ্যেই রান্না করতে হয়, কারণ আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। আর সেটা স্পেশাল ছুটির দিনে। তো ছুটির দিনে পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে এই এই ভেজিটেবলটা একদম দৌড়ে দৌড়ে যায়, আর আমার ঘরে খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড। তো সরাসরি এই রেসিপিটার জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ পাতা নিয়েছি, শসা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁপে নিয়েছি, নিয়েছি 3টা টমেটো এবং বরবটি, পেঁয়াজ গোটা করে কেটে নিয়েছি গাজর, তারপর একটা চিকেনের লেগ পিস, আদা রসুন পেস্ট, গোলমরিচ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওটাকে আমি গ্রেট করে নেব। তো সরাসরি রেসিপিটার জন্য যাচ্ছি। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, 3 চামচের মতো, আর রসুন কুচি দিয়েছি 1 চামচ। এখন ভেজে নিব কিছুক্ষণ। তারপর এখানে ওই যে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিব। দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব এই রসুনের সাথে। সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ওই যে গাজর আর পেঁপে দেখিয়েছি, ওটা মানে 2 থেকে 3 মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে। তো ওইটা দিয়ে এখন 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে এই সবজিটার সাথে ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। তো আমি ভেজে নিচ্ছি, আর ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ওই যে বাদবাকি যে সবজিগুলো দেখিয়েছি। এটা একটু সুন্দর করে ভেজে নেওয়ার পরেই দিব। তো এই যে এখন দিয়ে দিচ্ছি সব সবজি একত্রে আমি দিয়ে দিব, শুধু পেঁয়াজ কলিটা রেখে দিব, ওটা পরে দিব। তো সম্পূর্ণ সবজি দিয়ে এখন আমি লবণ দিয়েছি স্বাদ মতো। এখন যে সবজি দিয়েছি এটার জন্যই লবণটা দিয়েছি, কারণ আগের সব কিছুতে লবণ দেওয়া। তো এটাও দিয়ে সুন্দর করে ভেজে নিব সম্পূর্ণ উপকরণের সাথে। সুন্দর একটা ফ্লেভার বের হওয়ার পরে আমি দিব সয়া সস 2 চামচ এবং টমেটো সস দিয়েছি এখানে 3 চামচ। তো দিয়ে নেড়ে চেড়ে মোটামুটি তারপর এখানে আমি দিব ওই যে চিকেনটাকে যে সিদ্ধ করে নিয়েছি, ওই চিকেনের স্টকের ভিতরে মানে চিকেনের যে পানিটা থেকে গিয়েছে ওটাই আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই যে। তো এখন এটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি একটু ঘন খেতে চান এই গ্রেভিটা, তো 2 চামচ দিতে পারেন, বাট আমার ঘনটা ভালো লাগে না, তো আমি একটু পাতলা রাখবো, যার কারণে একটু আমি কর্নফ্লাওয়ারটা কম দিয়েছি। তারপর 4-5টা কাঁচামরিচ মাছ বরাবরই ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কিন্তু এখানে আমি ঢেকে রান্না করেছি 2 মিনিটের মতো। ওটা ভিডিওটুক স্কিপ হয়ে গিয়েছে। তারপরে 2 মিনিট পরে দেখেন নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর এটা কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থাকা অবস্থায় আমি নামিয়ে নেব। এই জিনিসটা একটু ক্রাঞ্চি অবস্থায় খুবই টেস্ট হয় পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে, আর সালাদের দরকার হয় না, এটা যদি একটু ক্রাঞ্চি ভাব রেখে নামিয়ে নেন। তো রেসিপিটা দেখে কেমন লাগছে তাই না? খুবই একটা লোভনীয় শীতের সবজি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে রান্না করতে পারেন। রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খুদা হাফেজ অ্যান্ড বাই।